আমরা কোনো চাকরিজীবী নাই, একদম ফকির গ্রামে, একদম কিছু নেই। সত্যি কথা, একটা মাস্টার নাই, একটা পুলিশ নাই, একটা কোনো কিছু নাই, সরকারি চাকরি, একটা বিদেশিদের লোক অহরহ নাই, একবারে জমি বেচা তাহলে একটা কাজ করবা লাগবে তো, এইটা তো ইনশাল্লাহ সমাধান হবে সবার আগত। হ্যাঁ এইটা একটা ভালো শিক্ষক আছে এমন একটা স্কুল করে তুলবা হবে, বড়াখানত পানি দিবা হবে। জমি আছে দিন স্কুল করবে কত। বাপ চাচালার সাথে তো সবসময় হাট বাজারে দেখা হচ্ছে, কিন্তু মা চাচিলার সাথে তো হয় না। ওইটা তাহলে তোমার সাথে যদি আলাদা করে কথা কই, কেমন আছেন রে তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া করেন আমার তানে। ওই মসজিদটা দেখবা হচ্ছি না, ইনশাল্লাহ এটা খুব দ্রুত আমরা করার ব্যবস্থা করবো। আর একটা জিনিস, একজন চাচা একটু কষ্ট করে কইল যে আমার এইঠে কোনো বড় চাকরিজীবী নাই যে আমাকে সহযোগিতা করবে, তাইলে এখন ব্যাপারটা হইল আগত গড়া খান ধরবা হবে। গড়া খান কি ছোয়া পোয়ালাক ওই রকম ভালোভাবে শিক্ষিত করে তুলবা হবে। আমরা ধরেন আমার মা চাচিলা যে কষ্ট কইছে ওইলা যেন আর ছোয়া পোয়ালাক না করবা লাগে। তোমরা ধানও কুটিছেন, ধানও মাইছেন, কিন্তু ছোয়ালা এখন, হ্যাঁ ছোয়ালা এখন ভালো করে যেন পড়াশোনা করবা পারে, কষ্ট করে এটা করবেন। আরেকটা জিনিস, হ্যাঁ এটা কবে যাস না, এলাকার যদি এরকম ছোয়ার হয়, ধরেন মেট্রিক পরীক্ষা দিছে, ইন্টার পরীক্ষা দিছে, খুব ভালো স্টুডেন্ট, A+ পাইছে, বা এমনি তো খুব ভালো পড়াশোনা মনোযোগী, কিন্তু আর্থিক অবস্থা নাই, তখন আমাকে একটু জানাবেন।